এটা হচ্ছে এই একটা রুম, সামনে একটা গাছ রয়েছে, এই একটা রুম আর এইদিকে একটা রুম, প্রত্যেকটা কটেজ। আবার দেখুন পরের কটেজটা মাঝখানে গ্যাপ দিয়ে পরের কটেজটা এইদিকে একটা রুম আছে আর ওইদিকে একটা রুম আছে। এইটা আমাদের দেখানোর জন্য খুলে দিয়েছি, এটা দেখাই। আচ্ছা, এই রুমটা আমরা যাই, সামনে ঢুকতে গিয়েই সামনে একটা টেবিল, ফাইবারের টেবিল আর দুটো প্লাস্টিক চেয়ার রয়েছে। ওপরে একটা হ্যাঙ্গিং লাইট দেয়া রয়েছে। এখানে একটা কাঠ দিয়ে তৈরি করা আছে আর কিছু স্টোন দিয়ে, ঝিনুক দিয়ে। এটা হচ্ছে এক্সিকিউটিভ রুম। এক্সিকিউটিভ রুমের ভেতরে ঢুকতে গিয়ে আপনি দেখতে পাবেন সামনেই একটা বেড, কুইন সাইজ বেড রয়েছে। আচ্ছা, ডান দিকে টিভি সেকশন রয়েছে। টিভি সেকশন, কেবল অপারেটিভ বা টাটা স্কাই এ ধরনের কিছু দেয়া আছে। এইখানে সামনে একটা ওয়ার্ড্রোব টাইপ করা রয়েছে, যাতে কাঁচ দিয়ে একটা মিরর সেটিং করা আছে। ওয়ার্ড্রোবটা খুললে আপনার এই ধরনের ভেতরে দুটো হ্যাঙ্গার আছে আর নিচে ব্ল্যাঙ্কেট দেয়া আছে দুটো। এখান দিয়ে একটা গ্লাস উইন্ডো করা রয়েছে, এটা সামনের দিকে ভিউ পাওয়া যাবে, তবে গ্লাস উইন্ডো একদমই। এখানে একটা এসি দেয়া আছে, উইন্ডো এসি, আর একটা টেবিল ফিট করা রয়েছে। আর এর সিলিংটা আমি একটু দেখিয়ে দিই, সিলিংটা ডেকোরেশনটা কিভাবে করা আছে এটা একটু দেখিয়ে দিলাম। ফ্যান দেয়া রয়েছে। তবে মেরা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা একটু, ঘরটা একটু ব্ল্যাক ভাবটা বেশি হয়ে গেছে ডেকোরেশন। ঠিক আছে, সেটা কোনো প্রবলেম নয়, কিন্তু জাস্ট এটা আমার ব্যক্তিগত চয়েস থেকে মনে হলো। এখানে বুকসের, ওই বললাম না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, মনে হচ্ছে এটা একটা বুক সেলফ। এই দেয়ালটাকে পুরো এমনভাবেই করা হচ্ছে, এটা ওই পেস্টিং করে দেওয়া হয়েছে আর কি, বুক সেলফ মনে হচ্ছে। ওনাকে সবসময়ই স্মরণ করা হয়েছে, এটা একটা ভালো দিক আমাদের বাঙালিদের দিক দিয়ে, ওনাকে স্মরণ করা হয়েছে সব জায়গায়। আচ্ছা, এখানে একটা গ্লাস উইন্ডো রয়েছে আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুমটা মোটামুটি খুব বড় নয়। ওয়েস্টার্ন এ দেওয়া রয়েছে, কমোড দেওয়া রয়েছে, এখানে একটা হ্যাঙ্গার দেওয়া রয়েছে, ওদিকে একটা এক্সস্ট দেওয়া রয়েছে, আর এখানে একটা শাওয়ার, এদিকেও একটা স্টিল হ্যাঙ্গার দেওয়া রয়েছে। তবে গিজার এখনও অ্যাভেলেবেল নেই। শাওয়ার করা রয়েছে, দেওয়ালে কিন্তু ক্র্যাক ধরে আছে, টাইলস ফেটেছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। এখানে আপনার ট্যাপ দেওয়া রয়েছে আর এখানে একটা ছোট্ট বেসিন, হাত মুখ ধোয়ার জন্য বেসিন, একটা নিচে বালতি দেওয়া রয়েছে। ওখানে একটা প্লাস্টিকের জেট স্প্রে দেওয়া রয়েছে আর একটু ক্র্যাক। পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পুরনো হলেও, রিসর্টটা নতুন তো নয়, পুরনো হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিট অ্যান্ড ক্লিন, সেই দিক দিয়ে খুবই সুন্দর। আর বাথরুম থেকে বেরিয়েই এভাবে আপনার রাইট সাইডে বেড, এইভাবেই পুরো সিস্টেমটা, বেডটাকে সাজানো। রুমটা ক্লিন। এক্সিকিউটিভ রুম হচ্ছে দাম সব থেকে কম এখানে, কিন্তু রুম কিন্তু ছোট হলেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো চিন্তা নেই সে ব্যাপারে।
পরিচ্ছন্নতার দিক দিয়ে কম্প্রোমাইজ কোথাও নেই। সামনে একটু পাথর পাথর ডেকোরেশন করা আছে। তো এই গেল সুপার ডিলাক্স রুমটা, এখনও রেডি হয়নি, সুপার ডিলাক্স রুম আসবে পরে। আমরা একটু যাই রাতমোহনা ইন, সামনে নদীটা দেখতে।
this to be over. And now that I'm free from all the chains you've kept me in, I'll be okay. Now that I've found